হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রবিবারটা কিন্তু অন্যান্য মানুষের কাছে একটা ছুটির দিন হলেও আমাদের মতন গৃহিণীদের কাছে কিন্তু রবিবারের কাজটাই আরও বরঞ্চ সারা সপ্তাহ থেকে বেশি থাকে। কারণ সেই দিন সবার যেহেতু ছুটি, আর আমাদের কাজটা সেই কারণেই এতটাই বেশি। তো যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু রবিবার করে ছুটি থাকে না, শুধু ছুটি থাকে বাচ্চা কাচ্চা। আর এই ভোটের কারণে তো বাচ্চাদের অনেক দিন আগেই ছুটি পড়ে গেছে। আর তোজোর তো মাঝে অনলাইন ক্লাস চলছে। আজকে ক্লাস নেই যেহেতু রবিবার। তো ওই দিকে সকালবেলা উঠে আমি কিন্তু বাসি কাজকর্ম সেরে স্নানটাও করে নিয়েছিলাম। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে কেচে দিয়ে এখন কিন্তু মেলে দিয়ে তারপরে পুজোটাকেও একে একে সেরে নিচ্ছি। আর তারপরেই প্রতিদিনের মতন সংসারের যা বাকি কাজকর্মগুলো থাকে সেগুলোই সেরে নেব। আর কি জানো তো, আজকে এই পুজো সারতে সারতে আমার আর অপেক্ষা করেনি আমার হাজবেন্ড। সে আবার নিজেই দেখলাম চাটা বসিয়ে দিয়েছিল। আর পুজো সেরে চাটাও কিন্তু খেয়ে নিতে পেরেছিলাম। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের সংসারের এত কাজকর্ম থাকে, যার মধ্যে ছোট ছোট কাজগুলো যদি কেউ একটু হেল্প করে দেয়, সেটাই মনে হয় আমাদের কাছে অনেকটাই বড় পাওয়া। তো ওইদিকে দেখো, পুজো সেরে আমার তুলসী তলায় জলও দিয়ে দিলাম। একজনের আগের দিন কমেন্ট করে আমাকে জানিয়েছিল, দিদি তুলসী তলাটা বাঁধিয়ে নাও। হ্যাঁ গো, তুমি তো বলেছো। আর এই পরিকল্পনাটা আমাদের অনেক দিন ধরেই। তবে এই মুহূর্তে বাড়ির কোনো কিছুতেই আমি হাত দিচ্ছি না, কারণ ইচ্ছে আছে বাড়িটাই আগে হাত দেবো। আর আমাদের ঘর মানে আমাদের ঘর বলতে আমাদের ঘরটা তো ঢালাই করা, সেটা হাত দেওয়ার প্রয়োজন নেই। তবে আমাদের শ্বশুরমশাইয়ের যে ঘরটা রয়েছে সেই ঘরটা ছাদ দেব। তার জন্য আমাদের কিন্তু সিঁড়িঘর করতে হবে, আর তার জন্য আমাদের আরও একটু বারান্দা এগোতে হবে। আর ওইটা যদি এগোতে হয় সেক্ষেত্রে আমাদের তুলসী তলাটা ওখান থেকে হয়তো উঠিয়ে অন্য জায়গায় করতে হবে। তাই জন্য পরিকল্পনা করেই বাড়িঘরে যখন হাত দেবো পুরো প্ল্যানিং করে তারপরে সমস্তটা করব। একটু একটু করে কিছু করব না। যদি এখনই ইনভেস্ট করে কোনো কাজ করে নিই, সেটা যদি আবার ভাঙা পড়ে তাহলে তো টাকাটাই নষ্ট, তাই নয়? তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে চা খেয়ে এবারে কিন্তু কাজে লেগে পড়েছি। এইদিকে বাচ্চা কাচ্চাগুলো ঘুমোচ্ছিল বলে আমি কিন্তু আগে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে খাটের মধ্যে বেশ কিছু জামা কাপড় ছিল, যেটা কিনা হাজবেন্ডের, এত যে দু একটা ছিল। আর সকালবেলা জানো তো এই ঘরেই বসে চাটা খেয়েছি, কারণ আজকে যেহেতু রবিবারের দিন আর বাচ্চা কাচ্চাদের সকাল সকাল ডাকিনি। আর ওই ঘরে চা খেতে গেলে তো লাইট জ্বালিয়ে খেতে হবে, আর লাইটটাও জ্বালাইনি। তাই হাজব্যান্ড বলল এই ঘরেই বসে এখন দুজনে মিলে চাটা খেয়ে নিই। তাই চাটা খেয়েছিলাম, আর বিস্কুটের কৌটোটা তোলা হয়নি। তাই আগে এসে বিস্কুটের কৌটোটা তুলে তারপরে জামা কাপড় গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর ইতিমধ্যে দেখো এখন রান্নাঘরেও কিন্তু চলে এসেছি। আমরা মেয়েরা যতটা কাজ নিখুঁতভাবে সূক্ষ্মভাবে করতে পারি, একটা ছেলে মানুষ কি ততটা কাজ কি করতে পারে? তো যাই হোক, ওইদিকে হাজবেন্ড কিন্তু চাটাই করেছিল। আর এদিকে এইখানে যে মশলা কৌটোগুলো থাকে সেগুলোর ঢাকাটা খোলেনি বা জানলাটা খোলেনি। আমি এসে বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু বাজারে চলে গেছিল। বাচ্চারা এখনও রীতিমতন ওঠেনি, তাই জন্য আমি কিন্তু একের পর এক কাজগুলো করে নিচ্ছিলাম। আর কালকে রাত্রিবেলার বেশ কিছু বাসন ছিল। রাত্রিবেলার বলবো না, ঠিক রাত্রিবেলার আর দুপুরের বেশ কিছু বাসন ছিল। কারণ তোমরা তো জানোই শনিবারটা আর রবিবারটা আমার কাছে মানে সংসারের কাজে যতটা না ব্যস্ত থাকি, ততটা কিন্তু বাচ্চাকে নিয়ে খেলাধুলার করার ক্ষেত্রে আরও ব্যস্ততা থাকে। আর তোদের যেহেতু শনি রবিবার খেলা থাকে, তাই দুপুর বা বিকালে যে কাজগুলো থাকে সেগুলো আর সময় মতন হয়ে ওঠে না। তাই জন্য কি করি বলো তো, এরকম সকালবেলা করেই করে নিই। আজকেও যদিও বা তোজোর খেলা আছে, তাই সমস্ত কাজ আগে আগে গুছিয়ে নেওয়ারই চেষ্টা করছি। কালকের বেশ কিছু বাসন বা এই যে জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়েছিল, সেগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি ঠিকই বলেছো, গৃহিণীদের ছুটির কোনো দিন নেই, ছুটির দিন আরও বেশি কাজ থাকে। দুষ্টু খুব ভালো মেয়ে, খুব কাজের, সাথে তোজও খুব ভালো। ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি, আর এইভাবে আমাদের পাশে সবসময় থেকো। আর এদিকের কাজ বাজ করতে করতে ওইদিকে দুই ভাই বোন উঠে গেছে, তাই দুজনকে ওইদিকে আবার হরলিক্স করে দিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু হাজবেন্ড আবার বাজার থেকে চলে এসেছে। তো আগে বাজার থেকে কি কি এনেছে সেগুলো বার করে নেব, আর তারপরে কিন্তু টিফিনটাও করে নেব। ওই যে বলি না, রবিবারটা সত্যি আমাদের কাছে মানে আমাদের মতন মেয়েদের কাছে অনেকটাই ব্যস্ততম দিন। সংসারের কাজ, সাথে আবার যদি থাকে বাচ্চার খেলাধুলা বা এক্সট্রা কোনো কারিকুলাম, কারণ আমাদের কিন্তু দেখবে বাচ্চাদের যে কোনো আমরা কিছুতে ইনভলভ করি না কেন, সেটা ডান্স হোক বা ড্রয়িং, সেগুলো কিন্তু রবিবার করেই থাকে। তাই জন্য মাদের কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় এই রবিবারের দিনটা।
তার উপরে ছিল আবার অন্য রকমের খাওয়া দাওয়ার একটু ফরমাইশ। তার জন্য কিন্তু চাল এসেছে আর তার সাথে বেশ কিছু মশলাপাতি, পেঁয়াজ রসুনটা ছিল ঘরে, তাই সামান্য করে আদা নিয়ে এসেছে। আর এদিকে আনা হয়েছিল চিকেন। তো চিকেনটাকে ধুয়ে আগে ভালো করে কিন্তু আমি ওই জলের মধ্যে চুবিয়ে নুন আর একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে করে না এই মানে মাংসর গায়ে যে আষ্টানি গন্ধ বা এই যে যদি অনেক জায়গায় দেখবে অনেক সময় রক্ত লেগে থাকে সেগুলো আর থাকে না। যদিও বা ভালো করে আমি পরিষ্কার করিনি, তারপরেও জানো তো অনেক জায়গায় দেখি কি অল্প অল্প রক্ত লেগে থাকে। তাই জন্য এই লেবুটা দিয়েই সবসময় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে কিন্তু রক্তগুলো বা মাংসের যে গন্ধটা সেটা একদম কেটে যায়। তো ওইদিকে আজকে না একদমই পাতি লেবু ছিল না, ফ্রিজে একটু শুকনো গন্ধরাজ লেবু ছিল, সেটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। আর ভিনিগারও ছিল না, ওটা থাকলে ওইটা দিয়েও হয়ে যেত। আর তার সাথে এদিকে চাল এনেছে, তো চালটাকেও ভিজিয়ে নিচ্ছি। আজকে চালের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। অন্যান্য দিন আমাদের কিন্তু 4 জন মানুষে মোটামুটি 1.5 কৌটো কি 1.25 কৌটো চালের মধ্যেই হয়ে যায়। আজকে আবার যেগুলো রান্না করব, আমার হাজব্যান্ড তার একটা ভাইকে বলতে পারো, মানে অফিস কলিগকে, সে আবার সেটা দেবে। তার জন্য একটু বেশি পরিমাণেই রাইসটাও করব আর চিকেনটা তো করবই। আমাকে আসিফ ফারজানা ব্লগ চ্যানেল থেকে ফারজানা কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই আমি নতুন, বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ গো, এত দূর থেকে আমাকে দেখার জন্য। এইভাবে আমার পাশে তুমি সবসময় থেকো। আর তুমি লিখেছো, দাদা ভাই কি করে গো, তুমি ইউটিউব থেকে কতবার পেমেন্ট পেয়েছো আর কত পেয়েছো একটু জানার ইচ্ছে ছিল। এক এক করে অ্যান্সারগুলো দিই। আমার হাজব্যান্ড সে কিন্তু একটা প্রাইভেট ফার্মে জব করে, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর তুমি লিখেছো ইউটিউব থেকে আমি কতবার পেমেন্ট পেয়েছি। আসলে কি বলো তো, ইউটিউবটা না বলতে গেলে আমি অনেক দিন ধরেই করছি, আর সেক্ষেত্রে বলতে পারো আমি এখনও পর্যন্ত একবারই পেমেন্ট পেয়েছি, আর সেকেন্ড পেমেন্টটা খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। তবে মাঝের মধ্যে আমি অনেক দিন ইউটিউব থেকে রিটায়ার ছিলাম, প্রায় 1 বছরের মতনই বলতে পারো। কিন্তু তারপরেও যে আমার অনেক বন্ধুরা আমাকে মনে রেখেছে, আর আমার ভিডিওর সাথে আমি যতবারই হারিয়ে গেছি, চলে গেছি, তোমাদের টানে টানে ফিরে এসেছি, তাদের জন্য আবারও নতুন করে কিন্তু আবার কাজ শুরু করেছি, যার জন্য পেমেন্টটা আমি অনেক কমই পেয়েছি। দুবার এবার পেলে 2বার পাবো। আর তুমি লিখেছো যে কত পেমেন্ট পেয়েছি, ওই অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 10K আপ, এরকমই একটা পেমেন্ট পেয়েছিলাম ফার্স্ট টাইম। আর লিখেছো, কাজকর্ম সব ভালো লাগলো আমার, আমাদের মধ্যবিত্ত জীবনটা এরকমই গো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জীবনটা ঠিক এরকমই হয়। আর আমার খুব ভালো লাগে জানো তো, সাদামাটা একটা জীবন, যেখানে দিনের শেষে অন্তত শান্তিতে ঘুমাতে পারি, কোনো টেনশন থাকে না, সাংসারিক কোনো টেনশন ছাড়া। আর মধ্যবিত্ত পরিবারটা ঠিক এরকমই হয় জানো তো, কোনো বিলাসিতা থাকে না, শুধু থাকে কিছু কিছু স্বপ্ন পূরণ করার আশা, কোনো হারানোর ভয় থাকে না। এই জিনিসগুলোই অনেকটা বড় পাওয়া। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে মানুষগুলো বোঝে আমাদের যেই সুপ্ত বাসনা বা ইচ্ছেগুলো থাকে, ভগবানের আশীর্বাদে বা নিজেদের কঠোর পরিশ্রমে সেগুলো যখন পূরণ করতে পারি, তার আনন্দটা ঠিক কতটা। এটা কিন্তু যারা অনেক বড় বড় ফ্যামিলিতে বিলং করে বা অনেক রিচ, তারা কিন্তু এই আনন্দটা আমার মনে হয় না উপভোগ করতে পারে। তাদের দিনের শেষে অনেকটা টেনশন নিয়ে তাদের ঘুমোতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি কাজ করতে করতে। এদিকে না আজকে বানিয়েছিলাম একটু ছোলা দিয়ে আর আলু দিয়ে ঘুগনি মতন। তোমরা তো মটর দিয়ে ঘুগনি খেয়েছো, তবে আজকে আমি ছোলা দিয়ে বানিয়েছিলাম। ঘরে বেশ কিছু ছোলা ছিল, যেটা কালকে রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালের টিফিনটা করবো বলে। তাই ছোলা আর আলু দিয়ে ঘুগনিটা না সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আর তার সাথে একটু পরোটাও করে নিয়েছিলাম। আর পরোটা যখন করব তখন দেখি কি ওই ময়দার মধ্যে একটু পোকা হয়ে গেছিলো, তাই ময়দাটা চেলেই রান্নাটা করেছি। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়ার পর ওটা মিটিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি মেন রান্নাতে। তো আজকে রান্না করব কি বলতো, একটু পোলাও রান্না করব আর তার সাথে চিকেন চাপ রান্না করব। তো পোলাওয়ের জন্য তো চালটা যথারীতি সকালেই ভিজিয়ে দিয়েছি, আর এখন যেহেতু চিকেন চাপটা করব, সেই কারণে চিকেন চাপের যে মশলাটা করছি সেটা দিয়ে তারপরে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আর চিকেন চাপের মশলা হিসাবে আমি কিন্তু একটা না একটু অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিল না তাই দিইনি। আর তার মধ্যে চাল মগজ আর সামান্য পরিমাণে কাজু বাটা, পুরো মশলাটাকে একেবারে পেস্ট করে নিয়েছি। আর সেই মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করব। এছাড়াও কিন্তু মশলা হিসাবে এখানে কিন্তু আমি দিচ্ছি টক দই, তার সাথে লাল যেই মরিচ গুঁড়োটা হয় যেটা কালারের জন্য, রেড চিলি পাউডার, সেটা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছি
গোলাপ জল, কেওড়া জল আর দিয়েছিলাম মিঠা আতর। সমস্তটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিন্তু অনেকটা সময়ের জন্য রেখে দেবো। এটা কেউ চাইলে কিন্তু একদিনের জন্য ম্যারিনেশন করে রাখতে পারো, কারণ মশলাটা যতটা চিকেনের মধ্যে যাবে খেতে টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। এটা ম্যারিনেশন করে রাখাটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, রান্না করতে না এটা খুব একটা বেশি সময় লাগেই না। আর এই রান্নাটা জানো তো আমি খুব ভালো করি, তাই জন্য আমার হাজব্যান্ড চিকেনের যদি কোনো ডিফারেন্ট আইটেম করার কথা বলি আগে বলবে চিকেন চাপ করো, এটা তুমি করতে খুব ভালো পারো আর সেটা ভালো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু ম্যারিনেশনটা করেও রাখছি। আমাকে রাজিয়া কমেন্ট করেছে, সে লিখেছে প্রতিদিনের মতন আবারও চলে এলাম দিদি, তোমার সুন্দর মিষ্টি মিষ্টি কথা থেকে শুরু করে ভিডিওর কাজকর্মগুলো আমার কাছে খুব ভালো লাগে। তোমার কাজ দেখে আমার কাজ করার অনেক বেশি এনার্জি পাই, তাই তো সমস্ত কাজ ছেড়ে যখনই একটু রেস্ট নিই তখনই তোমার ভিডিও দেখি। সারা দিনে কি করছো না করছো সমস্ত কিছু ডেলি লাইফস্টাইল আমাদের সঙ্গে শেয়ার করছো, এটাই বেশি ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে তুমি কমেন্টের রিপ্লাই দাও, ভালোবাসা, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো আর এত সুন্দর কমেন্ট করো তোমরা, সত্যি কিন্তু এটা আমার কাছে অনেকটা এনার্জি। তোমাদের কাছে হয়তো আমার এই কাজগুলো অনেকটা এনার্জির কাজ করে, তবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটা এনার্জি দেয় পরবর্তী ভিডিও বানাতে আর আরও সুন্দর করে কাজগুলো গুছিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করতে। তো যাই হোক, যথারীতি কথা যেরকম কাজও সেরকম। ওদিকে কিন্তু চিকেন চাপও বসিয়ে দিয়েছি, সাথে পোলাওটাও রান্না করে নিচ্ছি। অন্যান্য সময় পোলাও করলে কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি, তবে একদিন হাজবেন্ডকে না এইরকম বাসমতি চাল দিয়েই পোলাও খাইছিলাম, তারপর থেকে আর গোবিন্দভোগের চালের পোলাও কেউ খায় না আমাদের বাড়িতে, এই বাসমতি পোলাওটাই খায়। তো ওইদিকে বাসমতি পোলাওটা কিন্তু একদম ঢাকা চাপা দিয়ে করে নিচ্ছি। আর পোলাওয়ের রেসিপি যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু কোনো একটা শর্টস ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর এদিকে চিকেন চাপটাও কিন্তু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছিলে, টুম্পা লিখেছিলে প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ টুম্পা। আর মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছিলে, সাথী লিখেছো দিদি ঠিকই বলেছো, ওই দিনগুলোতে ঠাকুরের কাছে না যেতে পারলে যে কি কষ্ট হয় কি আর বলবো, মনের একটা অশান্তি হয়, তাই দূরে থেকে প্রণামটা করি। আমিও পুজো করতে গেলে আমার হাজবেন্ড চা করে তারপর আমি রান্না বসাই। জানো তো দি, আমিও স্যাটারডে সানডেতে তারা থাকে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাওয়ার, 10টার মধ্যে নিয়ে যেতে হয়, আর আর আমাদের ছুটি নাই। তোজো ভালো করে ক্রিকেট শিখুক, অনেক বড় হোক, রাধাকৃষ্ণের কাছে এই প্রার্থনাই করি। তোমরা তোজোকে অনেক ভরে ভরে আশীর্বাদ দিও আর ভালোবাসা দিও। তবে জানি না তোজো ইন ফিউচার কি করবে, পড়াশুনো নিয়ে এগোবে না খেলাধুলো নিয়ে এগোবে, তবে যেটাই নিয়ে এগোক না কেন আমি চাই ও দিনের শেষে যেন একটা ভালো মানুষের পরিণত হয়। মানুষের মধ্যে না আজকাল যেন তো মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, ওর মধ্যে যেন সেইটার কোনো অভাব না থাকে, ও যেন দিনের শেষে একটা ভালো মানুষে পরিণত হয়। আমি কখনোই আশা করি না বড় হয়ে আমার ছেলে আমাদের বা আমার হাজব্যান্ডকে দেখুক, আমি চাই ও যাতে খুব ভালো থাকে, ও যাতে জীবনে একটা প্রতিষ্ঠিত মানুষ হতে পারে আর সবাইকে যেন নিয়ে ভালো থাকতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাঘরের কাজগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছি। জানি আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আজকে হয়তো অনেকের কমেন্ট আমি পড়তে পারলাম না, তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সকলের নাম নেওয়ার আর সকলের কমেন্টগুলো পড়ার। জানোই তো রবিবার মানে ব্যস্ততম দিন, এই যে 12টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তোজোকেও খাই দিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।